নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্রভু জগন্নাথের কৃপায় আপনারা এবং আপনাদের পরিবার ভালোই আছেন এবং সুস্থ আছেন, এবং প্রভু জগন্নাথের কৃপায় আমরাও সবাই ভালো আছি এবং আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো একটা ভোগের রেসিপি। আপনারা সবাই জানেন, পুরীতে শ্রী মহাপ্রভু জগন্নাথকে রোজ 56 ভোগ নিবেদন করা হয়ে থাকে। সেই ভোগেরই একটা ভোগ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা হলো ডালমা। এই ডালমা রেসিপিটি ওড়িশার কিন্তু একটা খুবই ফেমাস রেসিপি। পুরীর মন্দিরে স্বয়ং মা লক্ষ্মী নিজেই কিন্তু রান্না করেন এবং মহাপ্রভু জগন্নাথ সেই মহাপ্রসাদ সেবা করে থাকেন। এই মহাপ্রসাদ প্রথমে কিন্তু প্রভু জগন্নাথকে অর্পণ করা হয়, তারপরে মা বিমলা দেবীকে অর্পণ করা হয়ে থাকে। এই মহাপ্রসাদ মহাপ্রভুর সেবায় লাগে বলে এই ভোগকে মহাপ্রসাদ বলা হয়ে থাকে। এই রেসিপির জন্য প্রথমে আমরা একটা সিক্রেট মশলা তৈরি করে নিই। এই যে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কা। এখন আমি এখানে নিয়ে নেব 1 চামচের মতো জিরে গোটা। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো গোটা মৌরি। এখন আমি এখানে দিয়ে দেব এই যে 6 থেকে 7টা গোটা গোলমরিচ। এখন আমি এখানে দিয়ে দেব একটা গোটা তেজপাতা। এখন আমি এখানে দিয়ে দেব 3-4 টুকরা দালচিনি। এখন আমি এখানে দিয়ে দেব 3টা লং। এখন আমি সবগুলো উপকরণকে একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাতে আমি যতগুলো উপকরণ দেখিয়েছি ততগুলো উপকরণই কিন্তু অ্যাড করবেন, এর থেকে বেশি কোনো কিছু অ্যাড করবেন না, না হলে কিন্তু এটা গরম মশলা হয়ে যাবে। এটা কিন্তু আর ডালমা মশলা থাকবে না এবং ডালমার স্বাদ গন্ধ দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম একটা গোটা এলাচ। এখন আমি এই যে এইভাবে করে ভালোভাবে এটাকে ফুটে গেছে এবং এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এখন আমি এটাকে হামদস্তাতে একটু গোটা গোটা করে ফুটে নেব। এটাকে আমি পুরো পাউডার বানাবো না, একটু গোটা গোটা করেই আমি এটাকে ফুটে নেব। এই যে দেখুন একটু গোটা গোটা আছে, আমি এটাকে ফুটে নিয়েছি। এখন আমাদের সিক্রেট মশলা রেডি হয়ে গেছে। এখন আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখন আমি এখানে কেটে নিয়েছি সবজি। এখানে সবজির জন্য আমি নিয়ে নিয়েছি আলু, এখানে আমি নিয়ে নিয়েছি বিট, এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো, এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে, আর নিয়ে নিয়েছি বেগুন এবং নিয়ে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকে আমি কুচি করে নিয়েছি। এই যে এখন আমার সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নেব ডাল। আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি। এখানে আমি নিয়েছি মুগ ডাল আর আমি এখানে নিয়েছি অড়হর ডাল। আপনারা চাইলে সবজি এবং ডাল নিজের পছন্দ মতনও দিয়ে রান্না করে নিতে পারেন। এখন আমি দুটো ডালকেই একই সঙ্গে মিশিয়ে দিয়েছি। ডালটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই যে দেখুন ডালটাকে আমি এইভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ডালটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে, ডালটার থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি এই যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি জল। এখন আমি এখানে দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে আমি জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন। জলটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দিবেন। জলটা কিন্তু মাপটা থাকবে যাতে ডাল এবং সবজি জলের মধ্যে ডুবে থাকে। জলটা কিন্তু খুব বেশি হলে কিন্তু ডালমার স্বাদ জল জল হয়ে যাবে, তাই বেশি জল দিবেন না। এই যে দেখুন এখানে জলটা আমার ফুটে গেছে। এখন আমার ড্রাই রোস্ট করা ডালকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি।
এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে। এখন আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখন আমার সব সবজি এবং ডাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ থেঁতো করা আদা। এই যে এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি প্রেসার কুকারের ঢাকন বন্ধ করে দিয়েছি। এখানে ডাল আর সবজি আমার পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও পুরো ঠিক মাপের হয়েছে। দেখুন সবজিটা খুব বেশি পুরো গলেও যায়নি, গোটা গোটা আছে, আবার ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন আমি এখানে মিশিয়ে দেব 3 থেকে 4 চামচ কোরানো নারকেল। এখন আমি নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিয়ে এখন আমি ডালমাটাতে ফোড়ন দিয়ে নেব। এই যে ফোড়ন দিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গাওয়া ঘি। আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন, কিন্তু গাওয়া ঘিতে গন্ধ এবং স্বাদ দুটোই কিন্তু খুবই সুন্দর আসে। এই যে দেখুন ঘিটা আমার পুরো ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। এখন জিরেটা ভালোভাবে ফুটে গেছে। দেখুন জিরের থেকে সুন্দর একটা গন্ধও বেরাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচের মতো হিং। হিংটাকে আমি ঘির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব 2টো গোটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে আমি সাইড থেকে ফাটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ থেঁতো করে রাখা আদা। এখন আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটাও চলে যায় এবং সুন্দর একটা গন্ধও বেরোয়। এখন আমি ডালমার মধ্যে দিয়ে দেব ফোড়ন। এই যে দেখুন আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করা যে গুঁড়ো মশলাটা ছিল, ওই মশলাটা দিয়ে দেবো, যেটা আমি সব থেকে প্রথমে বানিয়ে রেখেছিলাম। মশলাটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এটা থেকে সত্যি কিন্তু সুন্দর একটা দারুণ গন্ধ বেরাচ্ছে। এখন আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব। ডাল ফোড়নের সুন্দর গন্ধ যাতে ডালমার ভিতরে চলে যায়, তাই আমি এটাকে ঢাকন বন্ধ করে রেখে দেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এই রকম সুন্দর সুন্দর বাঙালি রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যায়। এই যে 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই যে ফাইনাল লুক ডালমাটার। এই যে তুলসী পাতা দিয়েই এখন কিন্তু মহাপ্রভুকে এই ভোগ নিবেদন করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে আর একটা নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।